হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার লাইফস্টাইল। যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেদিনে ছিল নীল পুজো, অর্থাৎ 30শে চৈত্র। আমরা সবাই মিলে ভোর ভোর দণ্ডি দিতে গিয়েছিলাম। দণ্ডি দিয়ে বাড়ি ফিরে আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম। আমরা শিবগঞ্জে জল আনতে গিয়েছিলাম। দেখো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। আমরা টোটোর জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমরা সবাই মিলে টোটোয় করে জল আনতে গিয়েছিলাম। যাওয়ার সময় টোটোয় করে গিয়েছিলাম, আসার সময় আমরা হেঁটে হেঁটে এসেছিলাম। এখানে আমি গিয়েছিলাম, আমার দিদি গিয়েছিল, আমার একটা বৌদি গিয়েছিল, দুটো দিদি গিয়েছিল, তাদের দুই মেয়ে গিয়েছিল। আমরা যখন জল আনতে যাচ্ছিলাম তখন অনেককেই দেখি না বাড়ি ফিরছে জল নিয়ে। সবাই শিবগঞ্জে নেবে আমরা যে যাচ্ছে তারা বাঘ নিয়ে বা যে ঘটি নিয়ে গেছিলো তারা যে যার সাথে জিনিসপত্র নিয়ে আমরা শিবগঞ্জের ঘাটের দিকে চলে যাচ্ছিলাম। জল আনতে যাওয়ার কথা দিদির মেয়ের অনেক বান্ধবীর সঙ্গে দেখা গিয়েছিল। তারাই বলছিল যে কবে পড়তে যাবি বা এখানে তুই কাদের সাথে এসেছিস। ও বলছিল যে আমি মামার বাড়ি থেকে এসেছি আর আমি পড়তে যাবো না, এই জন্য আমি বলছিলাম যে ও 4 দিন থাকবে। बोले बाबा মিলে, কিন্তু আসার পথে আমরা সবাই আলাদা হয়ে গিয়েছিলাম। আমরা 3 জন আগে চলে এসেছিলাম আর 4 জন ওরা একটু দেরি করে এসেছিল। আমি ছোট দিয়া আর দিয়া একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম ওদের থেকে। আমার দিদির পায়ে লাগছিল বলে ও আর অনুষ্কা ওরা দুজনে মোটরসাইকেল থেকে টোটোয় উঠে পড়েছিল। আর আমাদের শ্মশানের কাছাকাছি ওরা লেবু পড়েছিল। তারপর ওরা হেঁটে হেঁটে আসছিল। এই আকাশি রঙের জামা পরার এই ছেলেটা, এটা হচ্ছে আমার দিদির ছেলে। ও আমার দাদার সঙ্গে গিয়েছিল, ও আবার টোটোয় উঠে পড়েছে। তারপরে আমরা মন্দিরে এসে জল ঢালি। এদিকে একটা গ্রুপ চলে এসেছি।
প্রথমবার গিয়েছিলাম তো, আর খালি পায়ে অতটাও হাতা প্র্যাকটিস ছিল না, পায়ে পুরো ফোসকা পড়ে গিয়েছিল। তাই আমি জল ঢেলেছে বাড়ি চলে গিয়েছিলাম। তারপরে আর আসি, একবার সন্ধে এসেছিলাম। সন্ধেবেলার ভিডিও অর্থাৎ পার্ট 2টা খুব তাড়াতাড়ি আসছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরছি একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।